করে এসেছিস তুই যে যেদিন জন্ম হয়েছে সেদিন এতগুলো মানুষের প্রাণহানি হয়েছিল। আরে যখন বাড়িতে মেয়ে জন্মায় তখন আনন্দ নিয়ে আসে, কিন্তু তুই তোর জন্মের সাথে সাথে তোর বাবার এই অবস্থা হয়ে গেছে। বেচারা না হাঁটতে পারে, না ঘুরতে পারে, না কথা বলতে পারে। আরে আমি তো এটাও জানি না সেই রাতে ওর সঙ্গে কি হয়েছিল। কত সুন্দর সুখী পরিবার ছিল আমাদের। দেখ দেখ, এই যে ছবির মধ্যে মালা দেখছিস সেগুলো তোর জন্য। তুই একটা অলক্ষী মেয়ে, সেই জন্য যবে থেকে তুই জন্মেছিস সর্বনাশ হয়ে গেছে, শেষ হয়ে গেছে সবকিছু। রঘু, নেত্রা আর ওর হবু সন্তানের যে কি হয়েছে আজ অব্দি আমরা কেউ জানি না। বলো, জানো তুমি কিছু? কারণ এই বাচ্চা আর কেউ নয়, তোমার ভাই রঘু আর নেত্রার কন্যা স্বর্ণমোহিনী। রীতা, যদি আমি তোমাকে বলতে পারতাম যে প্রতিজ্ঞা ওদেরই মেয়ে। আরে এ তো ভগবানের অশেষ কৃপা। সেদিন অক্ষয়কে সঙ্গে নিয়ে যায়নি, কিন্তু এই অলক্ষী মেয়ের জন্য ভালো কিছু সম্ভব নাকি? বেচারা একটা ছোট্ট চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, তবু একটা ভালো চাকরি পাচ্ছে না সেই ছেলে। কিন্তু কিন্তু মা, এসব কিছুতে আমার ভুলটা কোথায়? সব তোর ভুল। এই বাড়িতে যা কিছু অমঙ্গল হয় সব তোর জন্য। সেই জন্য শেষবারের মতন বোঝাচ্ছি, এই যে লক্ষণ রেখা আমি কেটে রেখেছি না, সেটা পার করার কখনো চেষ্টা করবি না। ভেতরেই থাকবি, না হলে আমি ভুলে যাব আমি তোর মা হই। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? পরিষ্কার কর। আমাকে ক্ষমা করে দে প্রতিজ্ঞা মা। না আমি সত্যিটা বলতে পারছি কাউকে, আর না আমি তোকে কোনো সাহায্য করতে পারছি। দেখতে পাচ্ছি আমি, শুধু তো চশমাটাই ভেঙেছে, অন্ধ তো হয়ে যায়নি। মেয়ে যদি এরকম অবস্থা না করতো, না জানে বাবার আরো কত ভালোবাসা থাকতো মেয়ের প্রতি। হ্যাঁ, দেখো তো মেয়ের চোখে জল দেখে বাবার কত মন খারাপ হয়ে যাচ্ছে। এই কান্নাকাটি করে কিচ্ছু হবে না। কোনো কাজ টাজ করে এসেছিস নাকি শুধুমাত্র পেট্রোল পুড়িয়ে চলে এসেছিস? দেখো, আয় 8 আনা আর খরচ 1 টাকা। এইভাবে কিনবে নিজের বাবার জন্য ওই ইলেকট্রিকের মোটর? হ্যাঁ, দাঁড়া, ওই হাতে কি লুকিয়ে রেখেছিস তুই? মা, ওই আজ হোলিকা দহন আছে তো, তাই মহাকালের মন্দিরে পুজো দেব ভেবেছি। ওই ঠাকুমা বলতো না যে আজকের দিনে রঘু কাকা সবসময়। আরে মরে গেছে তোর রঘু কাকা, তাও তোর জন্য। এখন পুজো আর্চা করলে কি তোর এই পাপটা কমে যাবে? দে আমাকে টাকাটা দে। সবার জন্য কাজ করতে করতে শেষ হয়ে যাও, কিন্তু কেউ আমার কথা ভাববে না। সবাই শুধু নিজেকে নিয়েই ব্যস্ত। নিকুচি করেছে, এদের জন্য আর কখনো ভাববো না। হ্যাঁ, বাবা, তুমি না একদম চিন্তা করো না। আমি না বংশী কাকার দোকান থেকে ধার নিয়ে নেব আর এক্সট্রা পরিশ্রম করে সব ঋণ শোধ করে দেব। কিন্তু রঘু কাকার নামে হোলিকার সময় পুজো আমি নিশ্চয়ই দেব।
দাদা, হ্যাঁ বডি দেখানোর সুযোগ একদম ছাড়ো না তুমি, তাই না? হুম? কি ব্যাপার জানিস দাদা? কিভাবে একে বলে সমাজ আরে, সেবা দাদা, কি তোকেও তো করছো? করতে হবে রে। আরে কি আরে, করছো কি? নে 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 নে। সব মেয়েরা আমার দিকে তাকাচ্ছে, তুমি জামাটা আরে, ফেরত দাও তাহলে আমার। নিয়ে নে আরে না। দাদা, ফেরত দাও। কি আরে, করছো? আরে দাদা, এই নে, ফেরত দাও নে, না। তুমিও না সত্যি দাদা, তোমার মতো বডি আমার আছে নাকি? আরে তাতে কি হয়েছে? বডি বানাতে চাস তুই? এই দেখ তাহলে, আজ থেকে তোর কিন্তু জিম শুরু। ধর। হোলিকা দহনের নামে আজকাল লোকজন উৎপাত বেশি করছে, কিন্তু আমি শুনেছি যে মহাকাল আগে নিজেই ভক্ত বেছে নিতেন হোলিকা দহনের জন্য, আর রঘু কাকার নেত্রা কাকি মহাকালের একনিষ্ঠ ভক্ত ছিলেন। এটাই সত্যি তো বাবা? তখন কত সুন্দর দিন কাটতো, তাই না? যদি আমিও রঘু কাকার নেত্রা কাকিকে একসঙ্গে হোলিকা দহন পালন করতে দেখতে পেতাম। কখনো কখনো আমার সঙ্গে এমন অস্বাভাবিক ঘটনা ঘটে না, আমার এটা মনে হয় যেন যদি তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বলি সে আমায় মাথা খারাপ ভাববে। যেমন ওই ছেলেটার কথাই ধরো না। সেই মুহূর্তে আমার এমন মনে হলো যেন চশমা ছাড়াই আমি সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছি। এবার তুমিই বলো, এমনটা কি হতে পারে? মা না ঠিকই বলে, অদ্ভুতই আমি। খুবই বৈশিষ্ট্যশালী এই বাচ্চার পৃথিবীর ভাগ্য পাল্টে দেবে, সেই জন্যই জন্ম নিয়েছে এ। কিন্তু তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করবে না, কারণ তোমার মেয়ে সবকিছু সামলে নিতে পারে। আচ্ছা, যতক্ষণ মা ফিরে না আসছে আমি হোলিকাতে পুজোটা দিয়ে আসি। মাকে বলবে না একদম, ঠিক আছে? এক্ষুনি আসছি।